হ্যালো ফ্রেন্ডস, বিয়ের যে ব্লগটি চলছিল তার থার্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ ওদের বৌভাত একদিন পরে হয়েছিল অনুষ্ঠানটা, কিন্তু বৌভাতের নিয়ম যেহেতু পরের দিনই করতে হবে তাই আমরা রেডি হয়ে গেছি এগুলো দিয়ে আসার জন্য, কারণ বৌভাতের নিয়মটা তো আগের দিনই হবে। তাই এবার চলে এসেছি আমরা রিসেপশানে যাবার জন্য, রেডি হয়ে গেছি, যেটাকে আমাদের বাংলা কথায় বৌভাত বলা হয়। তো আমরা বাসে উঠে গেছি সবাই মিলে। এই আমরা বাসে করে ওদের এখানে চলে এসেছি। এখন নেমে সবাই বাসের থেকে এখন নামবো, সবাই একটা একটা করে তত্ত্ব হাতে নিয়ে এই তত্ত্বগুলো সবাই আলাদা আলাদাভাবে নিয়ে, কারণ একার হাতে তো নেওয়া সম্ভব নয়, তাই সবাই মিলে একটা একটা করে হাতে নিয়ে আমরা এগিয়ে চলছি ওদের রিসেপশন পার্টির দিকে। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর অবশ্যই জানাতে ভুলো না ব্লগটি কেমন লাগলো। এটা বিয়ের থার্ড পার্ট চলছে। তো যারা আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই আগের পার্ট 1 এবং পার্ট 2 দেখে নিও। তো চলো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ওদের রিসেপশন হলের দিকে। যেহেতু লজে করা হয়েছে, এই যে লজের মুখে আমরা চলে এসেছি, দেখো এখান থেকে প্রবেশ পথ, আমরা ভেতরের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এবার আমরা নিয়ে এসে লজের যে রুমগুলো থাকে সেই রুমে আমরা এগুলো রেখে দিলাম। এবার দেখছি যেখানে বউ বসানো হয়েছে ওখানে প্রচণ্ড ভিড়। লজের রুমগুলো একটু ছোট ছোট, যার জন্য আর নিমন্ত্রিত লোক অনেক বেশি ছিল, যার জন্য এতটাই ছোট যে সামনে এগিয়ে একটা ভিডিও করা তো কোনো মতেই সম্ভব নয়, কারণ সবার মাথা চলে আসছে কোনো যে রিসেপশানের ওখানে যে বউকে বসানো হয়েছে, সাজানো হয়েছে সুন্দরভাবে, সেটা তুলবো ভিডিওর মাধ্যমে, সেগুলো করা কিছুতেই সম্ভব হচ্ছিল না। তবে আমি কিছু কিছু ফটো তুলে রেখেছি, তোমাদের সাথে আমার ব্লগের মাধ্যমে সেগুলো শেয়ার করব। কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো, সেই টাইমে মোটামুটি ওদের নিমন্ত্রিত প্রত্যেকেই চলে এসেছে, একদম গম গম করছিল লজের ভেতরটা। তো সামনে গিয়ে সত্যি বলতে সবার মাথাই দেখা যাচ্ছে। ভিডিও করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আর তোলা সম্ভব হয়নি, যেহেতু বাড়িতে হয়নি তাই সাজানোর যে খাট ঠাট সেগুলো আনা সম্ভব হয়নি। লজে তো আর খাট সাজাবে না, শুধু বসার জায়গাটাই রেডি করা হয়েছিল। আর গেটটা তো আমি অলরেডি তোমাদের দেখিয়েই দিয়েছি, আর আমরা যারা এসেছি তাদেরও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমাদের সবাইকে কাকে কেমন লাগছিল সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। তো আমি যেহেতু ভিডিওর মাধ্যমে ওটা আনতে পারিনি, কিন্তু ফটোর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে অবশ্যই বউ বসার জায়গাটা কিভাবে সাজিয়েছিল আর কতটা সুন্দর ছিল সেটা আমি তোমাদের সাথে ফটোর মাধ্যমে শেয়ার করেছি। তো অবশ্যই জানাতে ভুলো না। আর এই ব্লগটির শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে শুধুমাত্র এই ব্লগটি রিসেপশান পর্যন্ত নেই, তারপরে দিরাগমনে যে আমাদের জামাই এসেছিল, মেয়ে আর জামাই এসেছে, তো সেই আমরা তারপরে তাকে নিয়ে আমরা রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে নানা রকম আনন্দ করি এবং খাওয়া দাওয়া করি। এখানে দেখো এই যে আমরা সবাই মিলে এসেছি, আরও লোক আছে কিন্তু সবাইকে তো আর এক ক্যামেরার মধ্যে আনা সম্ভব নয়, যে যার মতো ঘুরছে। তো সেই জন্য অ্যাকচুয়ালি ওখানে ভিডিও করার মতন কোনো পরিস্থিতি ছিল না, করিনি। দেখো এই যে বসার জায়গাটা এই রকমভাবে সাজিয়েছিল। আর আমরা যারা সেজেগুজে এসেছি তারা তো একটু ফটোর সামনে আসবোই, ব্যাপারটা হলো সাজুগুজু করে একটা ফটো না তুললে ভিডিওতে না আসলে হয়। তো দেখো এখানে এই যে এইভাবে সাজানো হয়েছিল, দেখো ফটোর মাধ্যমে আমি তোমাদের সামনে এটা তুলে ধরলাম। কারণ আগেই বললাম যে
ভিডিও করা সম্ভব হয়নি। আর একদম এই যে এখন আমরা ফটোশ্যুটটা করছি এটা একদম লাস্ট টাইমে, সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির পথে রওনা দিয়েছে। সেই সময় আমরা একটু সামনে যাওয়ার সুযোগ পেয়েছি, তো সেইখানে দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছি, ভিডিও করা সম্ভব হয়নি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। এরপরে পার্ট বাই পার্ট আসছে। এবার আসছে আমাদের জামাই বাড়িতে আসার পরে আমরা সারাদিনে যা করেছি সেগুলো, সত্যি কথা বলতে যেহেতু আমাদের বাড়িতেই এসেছে, তো আমরা সবাই একটু ব্যস্ত ছিলাম, তো ব্লগে সারাদিনের এগুলো আনতে পারিনি। তো এখন দেখো আমরা সন্ধ্যের পর রেস্টুরেন্টে চলে এসেছি। তো এখানে এসেছি আমরা বাঙালিয়ানাতে। তো এখানে সবাই মিলে এসেছি একটু খাওয়া দাওয়া করব বলে। কারণ জানো তো আমরা সবাই তো আর সব সময় এক জায়গায় হওয়া সম্ভব নয়। একটা অনুষ্ঠান পারপাসই সবার সঙ্গে দেখা হওয়া, এক জায়গায় থাকা, কিছুদিন টাইম স্পেন্ড করা, এগুলো যে কোনো অনুষ্ঠান পারপাসই হয়ে থাকে। তো সেই জন্যই যেহেতু আমরা সবাই একসাথে আছি, তাই সবাই মিলে রেস্টুরেন্টে চলে এসেছি। একা একা তো সবাই আমরা এইদিকে ওইদিকে যাই প্রত্যেকেই। তো আজকে এসেছি আমরা সবাই মিলে। তো আমাদের একটা টেবিলে হয়নি, টেবিলের সাথে টেবিল জয়েন করে দুটো বড় টেবিল নেওয়ার পরেও ছোট ছোট টেবিল জয়েন করে, মানে আমরা বেশ অনেক কতজন গেছিলাম, 15-16 জন রেস্টুরেন্টে। তো দেখো আমরা এই খাবারগুলো অর্ডার করেছি, একের পর এক খাবারগুলো আসছে, সবাই মিলে টুকটাক বেশ ভালোই আনন্দে কেটে গেল। আমার এই ব্লগটির মাধ্যমে রিসেপশন থেকে জামাই দিরাগমনে আসার, দিরাগমনের যে পার্ট টোটালটাই আছে। কারণ যেহেতু আমরা রিসেপশানে ভিড়ের জন্য ওই ভিডিওগুলো করতে পারিনি, তো ব্লগটি একদমই ছোট্ট হয়ে গেছিলো, তাই একবারে তোমাদের আমার এই ব্লগটির মাধ্যমে আমি ওদের দিরাগমনে আসার পর যে আমরা কি করেছি একবারে এই ব্লগটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। সব খাবারের নাম আমার অ্যাকচুয়ালি মনে নেই, সেই জন্য আমি খাবারের নামগুলো উল্লেখ করছি না, কোনটা বাদ পড়ে যাবে কোনটা থাকবে। তো যাই হোক, সন্ধ্যের সময় ছোটোখাটো আমরা টিফিন করেছি, যেহেতু সারাদিনে আমরা অনেক খাবার খেয়ে নিয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের রাত্রিবেলা আসাটাই হচ্ছে মজা করার জন্য, কারণ সবাই একসাথে আছি তাই। কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা, বাই বাই।